Hey everyone, welcome back to my channel Shivangi and Family। তো দেখে বুঝতেই পারছো রেডি হয়েছি কোথাও যাবো। হ্যাঁ, তো আজকের এই গেট রেডি উইথ মিটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আগে আমার ভিডিওটা পোস্ট করা আছে, তোমরা দেখে নিও। আর এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগরে, আমি সোমনাথ, মেহুল আর আমার ওই ফ্রেন্ড শ্রেয়া আর ওর হাজব্যান্ড। তো চলো কি করব না করবো, কোথায় যাবো না যাবো পুরোটা তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো বন্ধুরা আমার একবার ফুল লুকটা। তো আমি একটা সোয়েট শার্ট পরেছি, একটা জগার্স পরেছি, হিল পরেছি আর একটা ব্ল্যাক কালারের ব্যাগ ক্যারি করেছি। তো এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। কীরকম লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, অনেকদিন পর ঘুরতে যাচ্ছি বলে একটু মেকআপ করেছি। আর এই গেট রেডি উইথ মি ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লিজ চেক করে নিও। আর কীরকম লাগছে আমাকে আজকে অবশ্যই জানিও। আর এই যে আমার মেহুল মা, মেহুল মাও রেডি হয়ে গেছে। হাই করো মা। ঘুম থেকে উঠেছে তো এখনো চার্জে নেই। তো বন্ধুরা দুগ্গা দুগ্গা করে আমরা 5 জনে বেরিয়ে পড়লাম কিন্তু কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এই দেখো আমাদের নবদ্বীপ গেটটা কি দারুণ করেছে। এটা আমাদের ভীষণই কাছের একটা জায়গা। তো দারুণ দারুণ করেছে এই গেটটা। তো চলো নবদ্বীপ ব্রিজের উপর দিয়ে আমরা চলতে শুরু করি। এবং অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের প্রত্যেকবার না আমি এই রাস্তাটা দেখাই, তাই ভাবলাম এবার আর দেখাবো না, একদম ডিরেক্ট পৌঁছেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো দেখতে দেখতে আমরা কৃষ্ণনগরের এই মলটাতে পৌঁছে গেছি। এটা আমাদের বাড়ির একদমই কাছে, একদম কাছে বলতে ওই 40 মিনিট লাগে বাইকে আমাদের। তো এটাই আমাদের কাছে। তো চলো যাই হোক, তো এখানে পৌঁছে গেছে। আর এই দেখো এখানে আমরা দেখতে এসেছি সিনেমা। আর দেখো মেহুল ওর সোনামাকে দেখে আর সোনামা ওর মেহুল সোনাকে দেখে কতটা খুশি। আর এই যে সোমনাথ দাঁড়িয়ে পড়েছে তোমার টিকিট কাটার লাইনে। তো টিকিট কাটা হয়ে গেলে আমরা এবার উপরে যাব। আর তার আগে আমার মুখটা একবার দেখে নিচ্ছি, কারণ কি বলো তো অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো কি বলবো। তো যাই হোক, যেহেতু শীতকাল হেলমেটটা পরা ছিল বলে অতটা কোনো প্রবলেম হয়নি। আর এই যে আমরা এখন যাচ্ছি হলের উদ্দেশ্যে। এই মেহুল হওয়ার আগে না আমরা প্রচণ্ড সিনেমা দেখতাম, কিন্তু কারণ সোমনাথের প্রচণ্ড ফেভারেট এই সিনেমা দেখা। কিন্তু মেহুল হওয়ার পর থেকে না আমাদের সিনেমা দেখা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা একদম বন্ধ হয়ে গেছিলো। মেহুলের এখন 2.5 বছর বয়স। তো আমরা না ভয় ভয় ওকে নিয়ে একটু ঢুকছি। তো আমি ওদের এটাও বলেছিলাম মেহুল যদি কান্না শুরু করে আমি বেরিয়ে কিন্তু চলে আসবো। তারপর ওরা বললো স্নেহা বা সোমনাথ বা ধর্মদা বললো এটা আবার কোথাকার কী কথা। তো আমরা সবাই মিলেই বেরিয়ে চলে আসবো। তো যাই হোক, আমাদের মেহুল সোনা কিন্তু আমাদের সঙ্গে ভীষণ কোঅপারেট করেছে। ও মুভিটা হয়তো দেখেনি, কিন্তু মোবাইল দেখেছে, দেখে আমাদের কোনো আর কিছু ডিস্টার্ব করেনি। তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছ মুভি দেখা শুরুও হয়ে গেছে। আমাদের ইন্টারভেলে ধর্মদার একটা কোল্ড ড্রিঙ্কস আর সেও পপকর্নও কিনেছিল। আর দেখতে দেখতে মুভিটা শেষও হয়ে গেছে। আমি কোনো সাউন্ড বা কোনো সং আমি চালাতে পারছি না, কারণটা হচ্ছে কপিরাইট খেয়ে যাব তার জন্য। তো যাই হোক, মুভিটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। মেহুল কেমন লাগলো মুভিটা? ভালো। মেহুলের এটা ফার্স্ট টাইম মুভি। তো যথারীতি ওখানে গাড়ি দেখে মেহুল বায়না করা শুরু করলো আমি গাড়ি চড়বো। তো ওকে আমি গাড়িতে ওঠালাম। আর ওর বাবা আর কাকা গেছে গাড়িটা বার করতে। তো যাই হোক, ওখানে অনেক কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করলাম আমি আর শ্রেয়া মিলে। তারপর বেরিয়ে পড়েছি আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এইটা আমাদের কৃষ্ণনগরেই হয়েছে নতুন, মহারানা প্রতাপ। ভিউটা জাস্ট অসম যাকে বলে। আমি আগে এরকমই ইউটিউবে দেখেছিলাম এই ভিডিওটা, এখানকার ভিডিওটা। তারপরে দেখে স্নেহাও বললো, আমিও বললাম যে চল তাহলে ওখানেই যাওয়া যায়। বাদিকে রয়েছে একটা ছোটোখাটো স্ন্যাক্স টাইপের, ফুড কোর্ট টাইপের। এইটা হচ্ছে তোমার লজিং হোটেল। আর তার ঠিক ডান দিক দিয়ে এই রাস্তাটা যাচ্ছে সোজা গেলে ওটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। জায়গাটা না দেখলে তোমরা চোখে বিশ্বাস করবে না, এতটা সুন্দর করেছে। ভীষণ 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 পছন্দ হয়েছে আমাদের। যেরকম দর্শন কি বলবো, যেরকম শুনেছিলাম বা দেখেছিলাম ঠিক সেই রকম, সত্যি অপূর্ব। আমাদের লুকস ওয়াইজ বা কি বলবো, সব কিছু মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। জাস্ট দেখো, বাচ্চারা আসলে
কতটা এনজয় করবে। কত সুন্দর পার্ক রয়েছে, ছোট ছোট এখানে ঘর মতন করা রয়েছে, তোমরা বন্ধুবান্ধবদের সঙ্গে আসলে এখানে খেতে পারবে। তারপরে একটা সুন্দর ওয়াটারফল রয়েছে পাহাড় মতন করা, এখানে সুন্দর একটা যাওয়ার রাস্তা করে দিয়েছে, দেখো ভীষণ সুন্দর। আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম এখান দিয়ে যেতে, তাই সোমনাথের হাত ধরেই ওখান থেকে, কারণ পড়েছি একটা একতলা সমান হিল, তার মধ্যে ওই রকম ফাঁকা ফাঁকা রাস্তা, মানে কি বলবো, ভীষণ সুন্দর যাকে বলে। তো এখন মানে আমরা এই পার চলে এসেছি, আর ওরাও মানে স্নেহাও ভয় পাচ্ছিলো আসতে, তো ধমতা বললো ভয়ের কিছু নেই, চলো আমি নিয়ে যাচ্ছি। তো এই দেখতেই পাচ্ছ ওরাও আসছে। মানে কি বলবো, এটা আমাদের আজকে ফার্স্ট টাইম আসা। ফার্স্ট টাইম এসেই দেখো মেহুল দেখো প্রতিটা দোলনায় চড়তে লেগেছে, আর বাচ্চা মানুষ তো কি বলবো, আর ও স্লিপ এখন না ভীষণ মজা পায় স্লিপে চড়তে, মানে একা একাই ওঠে একা একাই চড়ে, মানে কি বলবো। আর ওই যে দোলনা দেখে মেয়েরা কি না চড়ে থাকতে পারে বলো তো। তো আমিও চলে গেছি, স্নেহাও চলে গেছে, আর ওই দেখো আমার গুড়গুড়ি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আর ও যখন যাচ্ছে ও সোনামা তো ওকে না নিয়ে থাকবে না, তো সোনামা নিয়ে নিল ওকে কোলে। একটু ভাবলাম এসেছি যখন, আমাদের না অনেকটা রাত হয়ে গিয়েছিল, কি বলো রাত 9টা প্রায় বেজে গিয়েছিল, তো তার জন্যই আর কি একটু মানে সোমনাথ তাড়া দিচ্ছিল যে নেক্সট টাইম যখন আসবো ভালো করে আরও এনজয় করো, এখন চলো। তো যাই হোক দোলনা টোলনা চড়ে এরপরে আমরা যাব উপরে খাওয়া দাওয়া করতে। ওদের এখানে দোতলা মানে গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে রেস্টুরেন্ট, মানে বসে খাওয়া জায়গা, মানে তোমার হল ঘরের মতো, কিন্তু এখানে রুফটপেরও ব্যবস্থা কিন্তু রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র এখন সকালেই ওপেন থাকে রুফটপটা, বোধহয় গ্রীষ্মকালে সেটাও ওপেন হয়ে যাবে। আর সরস্বতী পুজোর জন্য কিন্তু অনেক অনেক কিছু প্ল্যানিং এরা করেছে। তোমরা যারা যারা ভাবছো সরস্বতী পুজোয়, ওই দিনকে আবার ভ্যালেন্টাইন্স ডেও, তো চলো যদি তোমরা সবাই মিলে যেতে চাও ওখানে বুকিং করে নিও, খুব সুন্দর জায়গাটা, রুফটপের কিন্তু এনজয়টা সেদিনকে করতে পারবে তোমরা। আর উপর থেকে দেখো জাস্ট ভিউটা, ওয়াও, জাস্ট ওয়াও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব অন্তত একবার একটু যেও। হ্যাঁ, ওখানকার খাওয়া দাওয়ার কিন্তু রিজনেবল প্রাইস, এখনও অবধি রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু খাওয়া দাওয়ার মেনুর আইটেমগুলো। তো ফিউচারে কী হবে আমি বলতে পারবো না, এখন যেহেতু নতুন নতুন হয়েছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে। আর ভিতরে যেখানে আমরা বসেছিলাম ওই জায়গাটাও বেশ সুন্দর, আমার তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে। তো মেহুল যেহেতু গেছে, স্টার্টার আইটেমে তো ফ্রেঞ্চ ফ্রাই থাকবেই, ও প্রথমেই বলে দিল কাকাই বাবা আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তারপরে ছিল চিকেন রেশমি কাবাব টিক্কা, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, ডিমের একটা কোটিং ওপর দিয়ে দেওয়া। তারপরে ছিল চিকেন ললিপপ, যেটাও খাওয়ার মানে যেটাও খেতে অসাধারণ ছিল, খুব ভালো ছিল। তারপরে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, তারপরে ছিল কুলচা, গ্রিন স্যালাড, বাটার চিকেন, আর ছিল ফিশ, চিলি ফিশ, যেটা আমার মানে ইসেতেই নেওয়া, কারণ সোমনাথের সাথে রেস্টুরেন্টে গেল না, ও তো ফিশ খায় না, তো আমার না খাওয়া হয় না, তো এখানে আমি স্নেহার সাথে শেয়ার করে খেতে পেরেছিলাম। তারপরে সবার সেটা ছিল কোল্ড ড্রিঙ্কস, এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো সব মিলিয়ে আজকে সন্ধ্যা থেকে রাত অবধি ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট আমরা এক্সপ্লোর করতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আমার দুকা দুকা করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কীরকম লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও, আর একটু আমার পাশে থেকো, এরকম আরও সুন্দর সুন্দর অনেক জায়গার সন্ধান কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক।